আজকে চিড়ে দিয়ে দারুণ টেস্টি একটা বাচ্চাদের টিফিন রেসিপি শেয়ার করব। তবে এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন। দারুণ টেস্টি, নরম তুলতুলে সফট হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাচ্চাদের এই টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। আমার এটা খুব একটা বেশি পাতলা চিড়ে ছিল না। পরিমাণ মতো জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তো চিড়েতে অনেকটা নোংরা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর দেখুন অল্প একটু জল রেখেছি, এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট মতো, ততক্ষণে চিড়েটা ফুলে যাবে। চিড়েতে জলের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি আর 1/2 কাপ টক দই। টক দই আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট মতো, ততক্ষণে সুজিটাও খুব ভালোভাবে ভিজে যাবে টক দই থেকে বেরোনো জলে। সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর এটা রেখে দিচ্ছি। আর এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি খুব মিহি করে কুচো করে, 4-5টা বিন নিয়েছি, একটা টমেটো আর সামান্য একটু ক্যাপসিকাম খুব মিহি করে কুচো করে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কাও নিয়েছি। এরপর ওই যে চিড়েটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। দেখুন পুরো জলটা কিন্তু চিড়েতে টেনে নিয়েছে, আর চিড়েটা ফুলে বড় হয়ে গেছে আর অনেক সফট হয়ে গেছে। হাত দিয়ে এরকমভাবে চিড়েটাকে একটু চটকে মেখে নেব। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে হাত দিয়ে মাখলে স্বাদটা বেশি ভালো হয়, মিক্সিতে দিলে বেশি মিহি হয়ে যাবে। তো আমি হাত দিয়ে এরকম একটু ম্যাশ করে নিয়েছি বা একটু চটকে নিয়েছি। এরপর ওর মধ্যে ওই যে সুজি আর টক দইয়ের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপর ওই যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে 1 কাপ চিড়ে আর 1 কাপ সুজি এইভাবেও মাপটা করতে পারেন। আমি চিড়ের পরিমাণ বেশি দিয়ে সুজির পরিমাণ কম দিয়েছি। এরপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। একটু গ্রেট করে আলু, তারপর পেঁপে এরকম দিতে পারেন, আবার বিট, বাঁধাকপি এরকম সবজিও দিতে পারেন। আপনারা বাচ্চাদের যে সবজি খাওয়াতে চান যে কোনো সবজি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 কাপ জল, মেজারিং কাপ মেপে আমি 1/2 কাপ করে দুবার দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ গুঁড়ো চিনি, একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসবে। আর দিয়েছি আরও 1/2 কাপ জল আর 1/2 চা চামচ ভাজা মশলা দিয়েছি, যেটাতে গোটা জিরে, ধনে আর মৌরি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। এরপর এরকম যে মেজারিং কাপ আছে 1/2 কাপটা, সেটাই করে অল্প পরিমাণে মাপ করে নিয়ে এগুলোকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে একটা চাটু বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব, চাটুটাকে একটু গরম করিয়ে নেব। আমি ননস্টিকের তাওয়াতে করছি। এরপর ওই যে মেজারিং কাপ দিয়ে মাপ করে করে এখানে দিয়ে দেবো। আমি 1/2 কাপের একটু কম করে দিয়েছিলাম, আর এক ব্যাচে আমি 3টে করে দিয়েছিলাম। তো এরকমভাবে একভাবে দিয়ে এরকমভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে শেপ করে দেবো। যেটুকু ছড়িয়ে যাচ্ছিলো এটাকে একটু গুটিয়ে দেবো, না হলে কিন্তু এটা তুলতে অসুবিধা হবে, কারণ এটা খুব বেশি নরম হবে। তাই খুব বেশি ছড়িয়ে বড় করা যাবে না, একটু ছোটো ছোটো করে তৈরি করে নেব। এরপর আরও একটা আমি দিয়ে দিলাম, আর এরপর দেওয়ার পর লো ফ্লেমে একটা পাশ সেঁকে নেব 3 থেকে 4 মিনিট মতো। এর মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে এগুলোকে লো ফ্লেমে করতে হবে। এরপর যখন একটু ওপরটা এরকম ড্রাই মতো হয়ে যাবে, দেখলে বুঝতেই পারছেন, ঠিক এরকম ড্রাই হয়ে গেলে এটাকে আস্তে ভাবে এরকমভাবে একটু আগে সাইডটাকে একটু ছাড়িয়ে নেব, তারপর একটা একটা করে উল্টে দেব। এই যে তৈরি হচ্ছে এই টিফিনগুলো, এগুলো কিন্তু ভীষণই সফট হয়, তাই বাচ্চারা কিন্তু এগুলো খেতে ভীষণই পছন্দ করবে। তো আমি সবগুলোকে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, আর তারপর এগুলোকে একটা একটা করে এরকমভাবে আস্তে করে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার একটু সাইডটা ঠিক করে দিচ্ছি, আর আরেকটা যেটা করেছিলাম সেটাও আমি উল্টে দিচ্ছি। আর এরকমভাবে উল্টো পাশটাও লো ফ্লেমে রেখে 3-4 মিনিট মতো একটু সেঁকে নেব। প্রথমে লো ফ্লেমে রেখে 3-4 মিনিট মতো সেঁকে নেওয়ার পর আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা
একটু বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো করে দুটো পাশ একটু ক্রিস্পি করে সেঁকে নেব। এতে দুটো পাশ বেশ ক্রিস্পি হবে, ভেতরটা একটু সফট মতো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে দুপাশ ভালো করে সেঁকে নিচ্ছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসের লাঞ্চ বক্সের জন্য বানাতে পারেন, যেহেতু চিড়ে দিয়ে তৈরি তাই এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর অনেকটা ভারী হয়, পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরিয়ে রাখে। তো এগুলো আমার তৈরি হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি। তবে আপনারা ব্রেকফাস্টেও কিন্তু এটা গরম গরম তৈরি করে খেতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। শুধু মুখে খেতে ভালো লাগে, সসের সাথে সার্ভ করতে পারেন, এছাড়া টক দই দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে আর ভীষণ হেলদি। খুব কম তেল মশলায় আমি তৈরি করেছি, অনেকটা সবজি ব্যবহার করেছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।